হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট টপিক নিয়ে আজকে একটা ভিডিও করছি। সেটা হচ্ছে আমাদের এই বর্ষাকালে যে রোগগুলো হয়, খুব কমন কিছু অসুখ যেটা বর্ষাকালে সঙ্গে খুব রিলেটেড, সেটা আমি একটু ছোট্ট করে বলবো। অনেক অনেক অসুখ আছে, তার মাঝখানে খুব বেশি যেটা আমরা ফেস করি এটা হচ্ছে বর্ষাকালের এই বৃষ্টিতে কিন্তু আমাদের যে শরীরের যে অসুখগুলো, তার মধ্যে ব্যাকটেরিয়াজনিত যে রোগ, সেগুলো কিন্তু একটু বেশি হয়। হ্যাঁ, তো ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে কিন্তু আমাদের অনেক ভুগতে হয়। সেটা আমাদের হসপিটালে আমরা এই সময়টাতে খুব পেশেন্ট পাই। প্রথমত হচ্ছে এই পেটের ট্রাবল। হ্যাঁ, পেটের ট্রাবল যেমন কী হতে পারে? প্রথমত ডায়রিয়া, ডিসেন্ট্রি মানে আমাশা। ডায়রিয়া তো আমরা সবাই জানি, লুজ মোশন, খুব পাতলা পায়খানা হয়, সাথে বমি হতে পারে। আর এন্টেরিক ফিভার, যেটা পেটের থেকে একটা টাইফয়েড, যেটা আমরা নামে খুব পরিচিত, এটাকে এন্টেরিক ফিভার বলি আমরা। এই ধরনের জ্বর, বমি, পেট ব্যথা, এইগুলো নিয়ে কিন্তু হসপিটালে প্রচুর রুগীকে আমরা পাই। তো এই সময় সাবধানতা অবলম্বন করাটা আমাদের খুবই দরকার। যেমন খাবার থেকেই তো এগুলো হয়, জল থেকে। তো আমরা এই সময় যে খাবারগুলো, যে জল, সেগুলো কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেই আমরা খাবো। খাবারগুলোকে সবসময় আমাদের ভালো করে বানিয়ে সেটাকে আমাদের ঢেকে রেখে খাওয়া উচিত। এবং খাবার আগে অবশ্যই হাত ধুয়ে, সাবান দিয়ে হাত ধুয়ে খাওয়া উচিত। খোলা খাবার একদম খাওয়া উচিত নয়। আর জলটা, সাধারণত জল যেটা আমরা খাই, সেটা বাইরের যারা কলের জল খান সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা পিউরিফাইড ওয়াটার খান তারা তো ঠিক আছে, তাদের জন্য হয়তো এই সমস্যাটা কম। কিন্তু যারা বাইরের একদম খোলা জল খেতে অভ্যস্ত, তাদের আমি বলবো এই সময় জল কিন্তু ফুটিয়ে, ছাকনা দিয়ে ছেঁকে খেলে কিন্তু খুবই ভালো। যদি বাড়িতে এরকম কারো সিমটমস পাওয়া যায়, যদি পাতলা পায়খানা বা তার রক্ত আমাশা হচ্ছে বা এরকম ধরনের, যদি বা বমি হচ্ছে, জ্বর হচ্ছে, সাথে পেট ব্যথা আছে, এই ধরনের যদি সমস্যাগুলো হয়, তাহলে কিন্তু এই জলের বিষয়টাকে কিন্তু খুব সাবধান করেই কিন্তু করতে হবে, খেতে হবে। ফুটিয়ে ঠান্ডা করে খেলে খুবই ভালো, ছাকনা দিয়ে ছেঁকে। তাছাড়া অনেকগুলো উপায় খাওয়া যায়, কেউ ফিল্টার করেও খেতে পারেন। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই ছোট্ট করে এই জিনিসগুলো আমি বলে দিলাম। আর ডায়রিয়া যদি হয় বা বমি যদি হয়, তাহলে হসপিটালে আসার আগে অ্যাটলিস্ট তার শরীরে যদি ফ্লুইড কমে যায়, জলের স্বল্পতা হয়ে যায়, তাহলে কিন্তু মারাত্মক একটা কন্ডিশন ডেভেলপ, সেটাকে আমরা হাইপোভলিমিক শক বলতে পারি। সেরকম কন্ডিশন যদি হয়ে যায়, বা তার শরীরে জল কমে গেছে, তার বমি হচ্ছে, তার মাথা ঘুরছে, সে অজ্ঞান হয়ে যেতে চাইছে, তাহলে এইগুলোর জন্য কিন্তু তার স্যালাইন, মানে যে আমরা ORS বলি, ওরাল রিহাইড্রেশন, সেই যে সলিউশনটা, সেটা কিন্তু বাড়িতে রাখা উচিত সবারই, সেটা খাওয়া উচিত। এবং এই জায়গাগুলো যদি আমরা খুব